বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। প্রবাদটা কিন্তু এমনি এমনি আসেনি। সত্যি এমন একটা সময় ছিল যখন গ্রামের কোনো বাড়িতে বিয়ের আয়োজন শুরু হলে পাড়াপড়শির ঘুমই থাকতো না। একটি ঘর, সামনে বড় উঠোন, বাড়ির ছেলেমেয়েরা লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন রঙের কাগজ 3 কোণা করে কেটে চিকন দড়ির গায়ে সেসব রঙিন কাগজ লাগিয়ে পুরো বাড়ি ঘিরে দিত। কলা গাছ দিয়ে বানানো হতো বিয়ের গেট। অনেক সময় রং বেরঙের কাপড় দিয়েও সাজানো হতো। দূর থেকে যে কেউ দেখলেই বুঝতো এখানে আনন্দযজ্ঞ চলছে। ভোর হওয়ার আগেই ঘুম থেকে উঠে বিশাল হাঁড়িতে পায়েস রান্না করে অতিথিদের মিষ্টিমুখ করানোর আয়োজনে ব্যস্ত থাকতেন বাড়ির নারীরা। পুরুষরা বিয়ের অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত। আর তরুণ তরুণীরা তখন কাঁচা বুনো হলুদ, রঙের গুঁড়া, চাল, দূর্বা ঘাস আর গাঁদা ফুল সংগ্রহে ব্যস্ত। পায়েস বিতরণের পর হলুদ বেটে খুব সাধারণভাবে সাজানো উঠানে অনুষ্ঠান শুরুর অপেক্ষায় থাকতেন সকলে। দাদি নানিরা তালে তালে করতালি দিয়ে আঞ্চলিক বিয়ের গীত সঙ্গে নানা বয়সীদের নাচ জমিয়ে রাখে পুরো বিয়ে বাড়ি। পরনে উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, গায়ে তাজা ফুলের গয়না, মুখে একরাশ আনন্দ আর আগাম উত্তেজনার ঝিলিক নিয়ে আসরের মধ্যমণি হয়ে বসে থাকেন কনে। তাকে ঘিরেই চলে নানা আচার অনুষ্ঠান। চারপাশের সবাই একে একে তার মুখে চন্দন আর হলুদের প্রলেপ লাগান। তিনি হেসে ওঠেন প্রাণ খোলা হাসিতে। চোখের পলকেই সারা বাড়িতে ছড়িয়ে পড়ে হলুদ রং আর মিষ্টি হাসির ফোয়ারা। সবাই একে অপরের গায়ে রং আর হলুদ লাগানোর খেলায় মেতে ওঠে। হাসির এই কলরবের মাঝেই বয়োজ্যেষ্ঠরা কনেকে গোসল করিয়ে দেন দুধ আর আম পাতা দিয়ে বিশুদ্ধ করা পানিতে। কনের শরীরে ছিটিয়ে দেন চাল আর দূর্বা ঘাস। একদিকে কনের গোসল হতে থাকে, অন্যদিকে উঠোন কাদায় মাখামাখি হয়ে যায়। পরিবারের ছোট সদস্যরা সবাইকে কাদায় ফেলার খেলায় মেতে ওঠে। তবে এটি শুধু কনের বাড়ির দৃশ্য নয়, বরের বাড়িতেও ছিল একই প্রথার প্রচলন। সূর্য অস্ত যাওয়া মাত্র কনে কাপড় বদলে পরে ফেলেন আরেকটা হলুদ শাড়ি আর বর পরেন নতুন পাঞ্জাবি পাজামা। তারপর তারা বসে পড়েন পরবর্তী আচার পালনে। বিবাহিত জীবনের মঙ্গল কামনায় পালন করা হয় ক্ষীর খাওয়ানোর প্রথা। এই সময়ে পরিবারের বড়রা নবদম্পতিকে মিষ্টি খাওয়ান এবং ছোট ছোট উপহার দেন, কেউ টাকা, কেউ বা স্বর্ণালঙ্কার। এরপর আসে সেই প্রণয়ের দিন। উঠোনের এক পাশে অথবা খোলা কোনো জায়গায় শামিয়ানা টাঙিয়ে প্রীতিভোজের আয়োজন করা হতো। খাবার পরিবেশনের জন্য ছিল না কোনো ওয়েটার। আত্মীয় প্রতিবেশীরাই কোমরে গামছা বেঁধে নেমে পড়তেন খাবার পরিবেশনের কাজে। তখন পার্লারে ছোটাছুটির প্রবণতা ছিল না। আত্মীয় বা প্রতিবেশীদের মধ্যে যে ভালো সাজাতে জানতেন তার উপরেই পড়তো কনেকে সাজানোর ভার। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও। বাকি মেয়েরা দল বেঁধে কনেকে ঘিরে বসে থাকতেন। চলতো দুষ্টুমি আর রসিকতা। মাথায় পাগড়ি পরে এই তো আমি বর সেজে যাব রে তোমার বাড়ি। বর আসার খবরে সবাই ছুটে যেত গেট ধরতে। সেখানে চলতো দুই পক্ষের দর কষাকষি। তবে মতের মিল হতো না কোনো পক্ষেরই। এর মাঝেই অনেক তরুণ তরুণীর কথা হতো চোখের ভাষায়। মুরব্বীরা এসে মিটিয়ে দিতেন সকল লেনাদেনা।
অন্য দল ব্যস্ত থাকতো বর এবং তার সঙ্গীদের আপ্যায়নে। একটি বড় থালায় তাদের একসঙ্গে খাবার পরিবেশন করা হতো। এখানেও চলতো লেনাদেনা, হাত ধোয়া, হাত মোছা, কত রীতি। তবে কোনোটি ফ্রি নয়, এক এক কাজে দিতে হতো এক এক অঙ্কের টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পক্ষের মুরব্বীদের উপস্থিতিতে বিয়ে পড়ানো শেষে একত্রে বসানো হতো বরকনেকে। সেখানে মালা বদল শেষে এক ওড়নায় বরকনের মাথা ঢেকে সামনে ধরা হতো আয়না। অনেকের ক্ষেত্রে এটি দুজনের প্রথম দেখা। এরপর একটি পানি ভর্তি গামলায় কড়ি, আংটি কিংবা পয়সা ছেড়ে দিত। উপরে ছিটিয়ে দেওয়া হতো ফুলের পাপড়ি। বরকনেকে সেগুলো খুঁজে বের করতে হতো। এর মাঝেই দুজনের কাপড়ের অংশে দেয়া গিট্টু ছাড়াতেও বরকে গুনতে হতো টাকা। এই পর্ব শেষে মিষ্টি মুখের পালা। বর কনেকে মিষ্টি খাইয়ে দিত, কনে খাইয়ে দিত বরকে। বিয়ে শেষে আসে কনে বিদায়ের পালা। এই সময় কান্নাকাটি করতে করতে অনেক কনেই বেহুশ হয়ে যেতেন। কনের আত্মীয়রাও কান্নায় সঙ্গী হতেন। সেই গায়ে হলুদের গীত আর বিদায়ের কান্না যেন একই সুরে গাথা। নববধূর সঙ্গে ছোট ভাই, বোন বা দাদি নানি যেতেন। অনেক সময় চাচি খালারাও সঙ্গী হতেন। এই যাওয়াকে বলা হতো কোল ধরা। বিয়ের 1 বা 2 দিন পর আয়োজন করা হতো বউ ভাতের, যেখানে কনে পক্ষের লোকজন মাছ, মিষ্টি, পান, সুপারি নিয়ে বরের বাড়িতে দাওয়াত খেতে যেতেন। আনুষ্ঠানিকতা শেষে বর কনেকে নিয়ে আসা হতো মেয়ের বাবার বাড়িতে, যা ফিরানি নামে পরিচিত। পরদিন সকালে নতুন জামাই বাজার করতে যেতেন। সামর্থ্য অনুযায়ী ঝাঁকাই করে মাছ, মাংস, দুধ থেকে শুরু করে মশলা পর্যন্ত কিনে আনতেন। কার জামাই কত ভালো বাজার করলো তা দেখার জন্য পাড়া প্রতিবেশীরা বেশ উৎসুক থাকতো। নতুন বর শ্বশুর বাড়িতে 2-3 দিন থেকে বউ নিয়ে ফিরতেন নিজের বাড়িতে, যাকে বলা হয় ঘুরানি। এই ঘুরানির মাধ্যমে শেষ হতো বিয়ের আনুষ্ঠানিকতা। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।